শামসেরনগরে এসেছি। সুচিত্রা, তারপরে স্মৃতিকণা দেখা হয়েছে। রাস্তা থেকে টেনে নিয়ে এসেছি তাদের বাড়ি। একটার পর একটার খাবার পরিবেশন করে দিচ্ছে। দুপুর হয়ে গেছে, তার মার সঙ্গে পরিচয় হলো। দেখলাম মা দেখলাম চাষ আবাদ করেছে নিজে হাতে। অসংখ্য কি সুন্দর বাড়ির মধ্যে এই প্রত্যন্ত গ্রাম শামসেরনগর, যেখানে সুন্দরবনের শেষ প্রান্ত কাঁটা তার দিয়ে ঘেরা। এই ঢেঁড়স হয়েছে, তারপরে লাল শাক, পালং শাক, এসব বাঁধাকপি এবং ফুলকপি, তারপরে অসংখ্য নানান রকম শাক নিজের ভিটের উপরে নিজে চাষ করেছে এবং কোনো সার ছাড়া জৈব সার দিয়ে তৈরি। এই বাড়িতে এসে উঠেছি, কি সুন্দর এরা। আমার দুটো মেয়ে আছে এখানে, তাদের সঙ্গেও ভালো লাগলো। আমার এই বোনটার সঙ্গেও দেখা হয়েছে, হাটে নিয়ে যাবে এই পাতাগুলো। কি সুন্দর, এই গ্রামের মধ্যে গোলা দেখা যায় না, এখানে পাওয়া যাচ্ছে। এই গোলা পাওয়া গেল। শামসেরনগর, এই দেখো, কঠোর পরিশ্রম করে। আর আমার দাদাবাবু মধুর ব্যবসা করে, এখন বনগায় আছে। অল্প সময়ের জন্য এসে পড়েছি, তাই এখান থেকে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। ছোট ছোট আম গাছে কি সুন্দর বোল হয়েছে, আম গাছে বোল ভর্তি হয়ে গেছে। এখান থেকে ফিরে যাওয়ার ইচ্ছাও হচ্ছে না, কিন্তু যেতে হবে। ওই পুকুরটা তো আপনাদের তো নাকি? পুকুরে মাছ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো পালং শাক তো অনেক বড় বড় হয়ে এসছে। দেখো, বিনা সারের জিনিস এরকম দেখা যায় না। আপনার হাটে যত সবজি আসছে, সেই সবজিগুলো কি আপনার মতো চাষ করা না অন্যরকম? গ্রামের সবজি বেশি সব সারটা দেয় না, কিন্তু বাড়িতে যারা নিয়ে আসে, ওই যে উত্তরে মাল নিয়ে আসে, ওগুলো তো সব সার বেশি দেওয়া। আচ্ছা আচ্ছা। আপনাদের জমি জায়গা কতটা আছে? ধান ঝাড়া হয়ে গেছে এগুলো? ধান ঝাড়া হবে, ধান বিক্রি হবে। এই কলার এটা সাইডে রাখ, না তো পড়লি হাত পা সব যাবে একসঙ্গে। হ্যাঁ, কি দেখছিস তুই? এইগুলোর কোনো যুক্তি আছে বল? পাগল, এই তো খাওয়ালি তুই, আবার এসব কেন? কি আপ্যায়ন এদের! এই আম গাছে অনেক বোল হয়েছে। সুচিত্রা, এক্ষুনি চলে যাবো, তোর সঙ্গে আর দেখা হবে না। বাড়ি